শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জামায়াতের প্রেস ব্রিফিং। মোহাম্মদ আনোয়ার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি। শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা জামায়াতের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 1 অক্টোবর বুধবার সন্ধ্যা সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর 1 আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান, সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। জামাত ইসলামী তার ঐতিহ্যগতভাবেই এই হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানটি যেন নির্বিঘ্নভাবে আয়োজন হয় এবং নিরাপত্তা সংকট যেন না হয়, এই বিষয়টিকে সামনে রেখে আমরা বিশেষ করে শেরপুর শহরকে একটা প্রহরার আওতায় নিয়ে এসেছিলাম। আমরা আজকে 4 দিন যাবৎ আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বিশেষ করে এটি আমাদের রাজনৈতিক জীবনে খুব দুঃখজনক একটি ঘটনা যে হিন্দু ধর্মাবলম্বীদের এই জায়গাটায় খুব টেনশনে সবসময় থাকে এবং এই টেনশনটা শুধুমাত্র হিন্দুদের বিষয়টি এমন নয়, গোটা দেশবাসীর জন্য টেনশনের বিষয় পরিণত হয় যে এখানে কেউ নানান ধরনের দুর্ঘটনা ঘটিয়ে সেগুলোর দায়ভার একটা গ্রুপ বা ইসলামপন্থীদের উপর চাপানোর চেষ্টা চালানো হয় আর কি। সেই বিষয়টি সামনে রেখেই আমরা এই আয়োজনগুলো করে থাকি, পাহারায় নিযুক্ত থাকি। পাশাপাশি যেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে সেই দৃষ্টিভঙ্গিটা আমরা সবসময় সামনে রাখি এবং বাংলাদেশে আমরা মনে করছি যে আমরা এখন পর্যন্ত যে কর্ডন সিস্টেম করেছি এর মধ্য দিয়ে প্রশাসনের তৎপরতার পাশাপাশি একটি বড় ধরনের সাপোর্ট আমাদের সাড়া ফেলেছে। আমি প্রশাসনকে এবং দেশবাসীকে, বিশেষ করে জামাত ইসলামীর যে কর্মী বাহিনী এই দায়িত্বে নিয়োজিত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের সম্পৃক্ত থাকার জন্য। মোটামুটি শেরপুরের টোটাল সদর উপজেলার প্রায় সবগুলো এলাকাকেই কভার করার চেষ্টা করেছি। আমরা ভাতশালাতে যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো, লক্ষ্মণপুরে আমরা যাব, রৌহাতে গিয়েছি আমরা, আর শহরের অধিকাংশ পূজা মণ্ডপগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এখানে যারা আইন শৃঙ্খলায় নিযুক্ত আছে তাদেরকে উৎসাহ দিয়েছি, তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা বা বলয় সৃষ্টির জন্য আমাদের নিজেদের কর্মীদেরকেও আমরা এখানে নিয়োজিত রেখেছি। আর পাশাপাশি একটা বিষয় একটু জানার চেষ্টা করেছি, বিগত দিনে একটা মিস ইউজ হয়েছে সরকারের পক্ষ থেকে যে বাজেটগুলো থাকে পূজা কেন্দ্রিক, সেই বাজেটগুলো মিস ইউজ হয়েছে আমরা দেখেছি। অর্থাৎ সবাই টাকা পয়সা পায়নি, একটা বিশেষ বিরাট সংখ্যক মন্দির থেকে অভিযোগ আসতো আর কি যে টাকাগুলো আমরা পাইনি। আর আলহামদুলিল্লাহ এবার সেই ঘটনাটি ঘটে নাই। আইন শৃঙ্খলা কমিটিকে নিয়োজিত করে পাশাপাশি আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে এটা প্রশাসনের প্রতি একটা বিরাট অনুরোধ ছিল ডিসির কাছে, ইউনোর কাছে, যে আপনারা যেন এই বিষয়টা বিশেষভাবে দেখেন। আলহামদুলিল্লাহ তারাও কোঅপারেট করেছে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে এগুলো বন্টন হয়েছে সুন্দরভাবে, সুচারুরূপে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে যারা অসহায়, অমুসলিম, হিন্দু বিশেষ করে, তাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছি, মানবিক সহায়তা যেগুলো, এগুলো আমরা করার চেষ্টা করেছি। আমাদের শেরপুরে আপনারা খেয়াল করেছেন যে চাঁদাবাজির বড় ধরনের ঘটনার ক্ষেত্রে হিন্দুরা ভিকটিম। আমরা এই বিষয়টি বিশেষভাবে নজর রাখছি এবং আশা করছি যে এই বছর বিগত বছরের মতোই আমাদের সার্বিক সারা বছরই আমরা এই ব্যাপারে তৎপর রয়েছি আর কি, শুধু পূজাকে কেন্দ্র করে নয়। এবং আমরা মনে করি এটা আমাদের বিরাট বড় কনসার্নের ব্যাপার যে শুধু আনুষ্ঠানিকতা নয়, সামগ্রিকভাবেই হিন্দুদেরকে ভিকটিম করা হয়, তাদেরকে টার্গেট করা হয়, এটা যেন না করতে পারে এই ব্যাপারে আমাদের